আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ৫ আগস্টের পর অনেক দাগী আসামি জামিন পেয়েছে, তাদের আবারও অপরাধে জড়ানোর প্রবণতা থাকে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমরা লক্ষ্য করেছি সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই, মানানসই না। তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি। উপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য সেটা আমরা বহাল রেখেছি, তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে, কারণ এটা প্রস্তুতির বিষয় আছে। এটা এখনো আমরা অফিসিয়ালি ঘোষণা করিনি, তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি, আজকে ঘোষণা দিলাম। দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় বিমান প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী ৩ মাসের মধ্যেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে 3rd টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ বিমানকে ঢেলে সাজাতে আরও 14টি বোয়িং কেনার স্বাক্ষর করেছে এবং আরও কিছু বিমান সরকার লিজ নেয়ার কথা ভাবছে বলেও জানান তিনি। চলমান প্রকল্পগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার পাশাপাশি নতুন প্রকল্পগুলো সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে মিল রেখে সম্পন্ন করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। ঠাকুরগাঁ, তারপরে আমরা বগুড়া আমরা 7 তারিখে বগুড়া যাচ্ছি দেখার জন্য। ওইখানে আমরাও চাচ্ছি এখানে ওই বগুড়ার তো থাকবে, এয়ারপোর্ট হবে, প্লাস আমরা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি ওইখানে। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাও এখানে অসীম নয়। 17 সালের প্রকল্প নেওয়া হয়েছে, এখনো সেটা চলমান, কয়েক দফার সংশোধন এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় ব্যতিরেকেও সময়সীমা নির্ধারণ হচ্ছে। এইসব ক্ষেত্রে যে বাধাগুলো হচ্ছে, কেন প্রকল্প যথাসময়ে এবং সাশ্রয়ীভাবে আমাদের বাস্তবায়ন হয় না, সেইগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় জাতীয় সংসদকে কার্যকর করতে নির্বাচিত নারী সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আইন প্রণয়ন সহ নারী শিক্ষা, অধিকার, মর্যাদায় কাজ করতে চান নবনির্বাচিত সংসদ সদস্যরা। শহীদ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর সমাধিস্থলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত বিএনপির নারী সংসদ সদস্যরা। সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব আশা করেন গণতন্ত্র ও নারী অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন তারা। নারী সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন যে তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। দল তাদের উপর যে আস্থা রেখেছে, দেশের স্বার্থে তার যথাযথ মর্যাদা রক্ষা করতে চান সংসদ সদস্যরা। আজকে আমরা মনে করি এই দিনটি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস, যে যার মধ্য দিয়ে আমরা নারীরা, শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছি, তার প্রতি অবশ্যই দৃষ্টি রাখবো। নারীদের সম্মান, নারীদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন, নারীদের কাজের পরিবেশ সেই জায়গাটার জন্য সুন্দর থাকে, সেটা নিয়ে কাজ করা। নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা সংসদে কাজ করব ইনশাআল্লাহ। নারীদেরকে কিন্তু সমানভাবে পুরুষের কাতারে যদি নিয়ে আসা না যায়, তাহলে কিন্তু একটা উন্নত রাষ্ট্র আমরা যতই চিন্তা করি না কেন সেটা করা সম্ভব না।
দলীয় ইস্তেহার ও জুলাই সনদে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ছিল নির্বাচিতদের কণ্ঠে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে হত্যা মামলায় শেখ হাসিনা সহ 262 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে আদালতের বিচারক সুমন কুমার কর্মকার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 262 নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করেন তাদের পরিবার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। জামালপুরের গ্রামের বাড়িতে এখন শোকাবহ পরিবেশ। বাদ মাগরিব তার দাফন সম্পন্ন হবে। জামালপুর থেকে আসমাউল আসিফের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। অনেক আদরের সন্তানের এমন করুণ মৃত্যু মানতে পারছেন না যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের বাবা জহুরুল হক। লিমনের মরদেহ জামালপুরের মাদারগঞ্জে পৈতৃক বাড়িতে পৌঁছানোর পর সেখানে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। আমি চাই এই দেশের সরকার শুধু আমার এই ছেলে এই ঘটনার জন্য না, যে কোনো হত্যাকাণ্ডের জন্য যেন সঠিকভাবে তদন্ত করে এবং সন্ত্রাসী তারা এই ধরনের করে। গত 16 এপ্রিল নিখোঁজ হন লিমন। একই সঙ্গে তার বান্ধবী নাহিদ সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। দুজনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘারভেকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। এর আগে সোমবার সকালে তার মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা 2টার দিকে ফ্লোরিডার টম্পা বে এলাকায় ইসলামী সোসাইটিতে লিমনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুই বাংলাদেশি হত্যার বিচারে যুক্তরাষ্ট্র সরকার পদক্ষেপ নেবে সে দাবি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনাদের পাশে আছে এবং আমাদের যা যা সহযোগিতা করার দরকার আমরা অবশ্যই করব। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পদ বঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে নোয়াখালীর মাইজদীতে জেলা স্কুলের সামনে টায়ার জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের পদবঞ্চিতরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এদিকে রাঙামাটির দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল পদবঞ্চিতরা। এ সময় ছাত্রদলের নতুন কমিটির পক্ষে স্লোগান দিয়ে দলীয় কার্যালয় অতিক্রম করার সময় তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পদবঞ্চিতরা। এই ঘটনায় প্রশাসন জেলা বিএনপি কার্যালয় এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এছাড়া সকালে বান্দরবানে ছাত্রদলের আহ্বায়ক কমিটির বাতিলের দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। আর কিশোরগঞ্জে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটির প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাটোরের সিংড়ায় স্ত্রী ও সন্তান মিলে রফিকুল ইসলাম রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সন্তান রয়েল ও স্ত্রী শিউলি বেগমকে আটক করেছে পুলিশ। বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা ও মা ছেলের রক্তমাখা জামাকাপড়। আটককৃতরা হত্যার কথা স্বীকার করলেও কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড জিজ্ঞাসাবাদে তা স্পষ্ট হওয়া যাবে বলে জানান সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম। এর আগে সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে নিজ ঘরে রুবেলের গলা কাটা রক্ত মাখা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কুমিল্লা চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 যুবককে আটক করেছে পুলিশ। ভিকটিম নারীর স্বামীর কাছ থেকে জরুরি সেবা 999 কল পেয়ে ভোরে উপজেলার কামারখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। রোববার রাতে স্বামী স্ত্রী অটো রিকশায় করে বরুডা উপজেলা থেকে চন্দিনার মাইজখার
খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। তাদের অটোরিকশাটি চার্জ শেষ হয়ে যাওয়ায় হেঁটে রওনা হন তারা। ওই দম্পতি মাদারপুর গ্রামের সড়কের কাছে পৌঁছলে একদল বখাটে তাদের গতিরোধ করে। তার স্বামীকে আটকে রাখে এবং জোরপূর্বক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে ওই নারী। চাঁদপুর শহরে হেলে পড়া বহুতল ভবন নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। হেলে পড়া ভবনে ফাটলের সৃষ্টি হওয়ায় ইতোমধ্যে ভবন দুটিতে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে। ঝুঁকিতে রয়েছে স্থানীয় বাসিন্দারা। চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় পাশাপাশি দুটি চারতলা ভবনের একটি হেলে পড়েছে অন্যটির দিকে। এতে করে উভয় ভবনই মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। খবর পেয়ে জেলা প্রশাসন, পৌর প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভবন দুটিতে সতর্কীকরণ নোটিশ টাঙানো হয়। একই সঙ্গে বাসিন্দাদের দ্রুত ভবন ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। মেহেরপুর চুয়াডাঙ্গা মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার প্রতিবাদে রোববার দুপুর থেকে এই কর্মসূচি শুরু হয়। আমঝুপি এলাকায় একটি যাত্রীবাহী বাসের চালক ও সুপারভাইজারকে মারধরের অভিযোগ ওঠে এক মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে। এই ঘটনার পরপরই ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেন এবং অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ 6টা ইভিনিং নিউজ। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।